ওকে ও যখন ইউনিভার্সিটিতে যাবে ভোরের বেলা উঠেও ওর জন্য টিফিন যদি করেন, ও যখন রাত জেগে পড়বে, আপনার ঘুম সারাদিন ক্লান্ত শরীর, তারপরেও যদি বসে থাকতে একটুও কষ্ট হবে না, কারণ আপনি দেখছেন আজকে যে সন্তানটি বসে আছে একদিন আপনার সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আমরা যদি পজিটিভ কিছু ভাবি অবশ্যই সেটা পাই, কিন্তু আমরা যদি প্রথমে ভেবে নিই আমার দ্বারা কিছু হবে না, তাহলে কিন্তু সত্যি আমার কিছু হতে পারবে না। তাই আজ থেকে স্বপ্ন দেখুন আর স্বপ্ন দেখান। স্বপ্ন দেখাতে যদি আপনি পারেন, আপনি বাবা হিসাবে, মা হিসাবে একদিন হাসবেন, আপনার সন্তান সত্যি 10-এর সেরা হবে। শুধু এখানে না, আপনি সারা পৃথিবীতে যদি দেখা যায় যারা সাফল্য পেয়েছে তার পিছনে যদি অবদান খুঁজতে যাওয়া যায় আর যদি তার প্রাইজ দেওয়া যায় যে এই সন্তানকে আজকে এই জায়গায় নিয়ে আসার জন্য আমরা তার পিছনে শিক্ষক শিক্ষিকা সমাজের, এবং যদি প্রাইজ দেওয়া যায় তাহলে ফার্স্ট প্রাইজ মাই পাবেন, যদি সেকেন্ড প্রাইজ ঠিক থাকে সেখানে তাহলে সেটাও কিন্তু মাই নিয়ে যাবেন। আপনারা ভাবছেন থার্ড প্রাইজ বাবার জন্য, না, আই রিপিট, নেভার। আমিও বাবা, কিন্তু আপনারা জানেন আমার সন্তান গত বছরে ও রাজ্যে 8 র্যাঙ্ক করেছে, কিন্তু আমার কি তার যদি অবদান খোঁজেন, যেটা বলছিলাম মায়েদের থার্ড প্রাইজও মায়েদের। আমাদের জন্য যদি কোনো প্রাইজ থাকে সেটা হচ্ছে কনসোলেশন, সান্ত্বনা পুরস্কার। তো একটা কথা যেটা উনিও বলছিলেন, উত্তরবঙ্গ পিছিয়ে পড়া, আজ থেকে নিজেকে কোনো জায়গায় পিছিয়ে রাখবেন না। একটা গল্প দিয়ে আমি শুরু করতে পারি। বিখ্যাত একটি স্কুল, সেখানে আপনারা জানেন বড় বড় স্কুল, তারা বড় হয়েছে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে বড় বড় মাছগুলোই তারা রাখে, ছোট চুনোপুটিকে নেয় না, ঢুকতেই দেয় না। তো যাই হোক, এরকম একটি সন্তান ঢুকে গেছে। প্রিন্সিপাল ডিরেক্টর মিলে একটা সুন্দর চিঠি লিখে হাতে একটা চকলেট দিয়ে বলেছে, এটাই গল্প অনেকেই জানেন, যেটা তোমার মাকে দিয়ে দেবে। ও জানছে একটা সুন্দর চিঠি, চকলেট আছে, না জানি কত ভালো খবরই আছে। তো মাকে যখন দিল, মা চিঠি পড়ার পরে মন খারাপ, চোখের জল মুছলেন যে আমার একমাত্র সন্তান সেই স্কুলে ঠাঁই হলো না, সেখানে সেরকমই লেখা আছে। কিন্তু মা সন্তানকে বুঝতে দিলেন না। সন্তান বারবার বলছে, মা তুমি কাঁদলে কেন? বলে আমি আনন্দে কাঁদছি। বলছে ও তাই? বলছে হ্যাঁ, আমি আনন্দে কাঁদছি, কারণ স্কুল তোমাকে যে চিঠিটা দিয়েছে সেখানে বলেছে তোমার মতো মেধাবী ছাত্রকে পড়ানোর জন্য ওই স্কুলের কোনো ফ্যাকাল্টি নেই। আই রিপিট, তোমার মতো মেধাবী ছেলেকে পড়ানো, তাই আমি যাতে তোমাকে ওই স্কুল থেকে নিয়ে অন্য কোনো বা আশেপাশে শহরের ভালো স্কুলে ভর্তি করে দিই। তার মন খারাপ হলো, এতদিন ওখানে অনেক বন্ধু আছে, তাহলে কি সেই সমস্ত বন্ধুদের সাথে দেখা হবে না? বলছে মা যদি আমি ওখানে, বলছে না না, তোমাকে একদিনও রাখা যাবে না, কারণ তুমি এতটাই মেধাবী, ওই স্কুল পাচ্ছে না, হাত তুলে দিয়েছে তোমাকে অন্য স্কুলে। গল্পটা আমি যদি ছোট করে আনি, অন্য স্কুলে ভর্তি হলো। শেষে সেই লোকটাকে, এটা একটা ফ্যাক্ট, ঘটনা, সে কিন্তু সারা পৃথিবী তাকে চেনে। আজকে এই মঞ্চে দেখুন আমাদের দিকে অনেক আলো আসছে। এই বাল্ব যিনি আবিষ্কার করেছেন তিনি হচ্ছেন সেই সন্তান। তো সেই ছোট্ট সেই শিশু বড় হয়েছে, মা মারা গেছেন, গ্রামের সেই বাড়িতে যেখানে মা একা থাকতেন, সেখানে সবকিছু দেখতে দেখতে সেই পুরনো চিঠিটা পাওয়া গেছে। সেই পুরনো চিঠির ধুলো সরিয়ে যখন পড়ছে, তখন ছেলেটির চোখ দিয়ে ঝরঝর করে জল বেরোচ্ছে। তাতে লেখা আছে, আপনার মতো, আপনার এই সন্তানের মতো অপদার্থ এই ধরনের ছেলে মেয়ে যদি আমাদের স্কুলে থাকে, তাহলে আমাদের স্কুলের সম্মান মাটিতে লুকিয়ে যাবে। বারবার সতর্ক করেছি, আজকে আলটিমেটাম, আপনার এই সন্তানকে এখান থেকে তুলে নিতেই হবে, না হলে আমরা
আমাদের অভিভাবকদের কাছে আমরা স্কুলের কোয়ালিটি, স্কুলের মর্যাদা মাটিতে লুকিয়ে যাবে। তারপরে ঘটনাটা এখানেই, সেই ছেলেটি ভাবছে মা তাহলে আমার সাথে মিথ্যা কথা বলেছিলেন। সন্তানকে বুকে জড়িয়ে বলছে তুমি এত মেধাবী, তাহলে দেখুন একটা বিদ্যালয় যাকে রিফিউজ করেছে, যার মতো ছেলেকে রাখলে বিদ্যালয়ের সম্মান শেষ হয়ে যাবে, কিন্তু নাই, সেই যন্ত্রণাটাকে বুকে নিয়ে তিনি পড়িয়েছিলেন। পড়ানোর পরে সারা পৃথিবী তাকে চিনল। তাই মায়েদের বলবো, আপনার সন্তান দেখবেন অনেক স্কুল আছে তারাও ভুল করে। আমি অনেক টিচারদের সাথে মাঝে মাঝে মিটিং করে বলি, কোন ছেলে মেয়েকে বলবেন না যে তোর দ্বারা কিছু হবে না, অপদার্থ, বরং ওর গলাটা টিপে যদি ধরেন তো কি হতে পারে, পুলিশ আসবে, বাবা মা ঘিরে ধরবে, আমরা আছি, আপনাকে বাঁচিয়ে দেব। কিন্তু আপনি এই কথা বলবেন না, কারণ ওই যে কোনো সন্তানকে যদি আমরা বলে দিই তোর দ্বারা কিছু হবে না, বরং তার সামনে একটা হিমালয়কে দাঁড় করালে যে অবস্থা হয়, সত্যি কোনোদিন কিছু হতে পারবে না। ওই মাকে দেখুন, সে কোনোদিন বলেনি যে তোমার মতো অপদার্থ সন্তান, ছেলে ছাত্র এই স্কুলে ভর্তি হতে পারবে না বা থাকার যোগ্য নেই। মা কিন্তু সেই দুঃখ কষ্ট চেপে রেখে তাকে কিন্তু বড় করেছে এবং সারা পৃথিবী চিনেছে। তাই আপনার সন্তান যে কোনো বিদ্যালয় যে আজকে 0 পেয়েছে, 2 পেয়েছে এই বলে তাচ্ছিল্য করবে, কিন্তু আপনি মা হিসাবে, আপনি বাবা হিসাবে আপনার সন্তানের দিকে তাকাবেন আর ভাববেন আমার এই উঠানে যে ছেলেটি ঘুরে বেড়াচ্ছে, যাকে আপনি খাওয়াচ্ছেন, ভাববেন যে আপনার ডিএম কে খাওয়াচ্ছেন, আপনি একজন বিডিওকে খাওয়াচ্ছেন, একজন ডাক্তারকে, তাহলে দেখবেন আপনার কষ্টে আর কষ্ট থাকবে না। একটা বাবা যখন তার সন্তানকে বাইকে করে কোথাও নিয়ে যাচ্ছে, বাবা যদি ভাবে আজকে এই বাইকে এমন একটি ছেলে আছে, একজন ডিএম বসে আছেন, একজন বিডিও বসে আছেন, একজন অধ্যাপক বসে আছেন, দেখবেন আপনার ওই সন্তানের জন্য মাইলের পর মাইল যেতে বা ওই সন্তানের জন্য যদি খরচ করতে হয় আপনার কোনো কষ্ট আসবে না। তাই স্বপ্ন দেখুন আর ছোট ছোট ছেলে মেয়েদের স্বপ্ন দেখান। আমাদের কি কাজ? আমাদের কাজ যদি ছেলে মেয়েদের স্বপ্নের ফেরিওয়ালা হয়ে আমরা স্বপ্নটা যদি দেখাতে পারি, সত্যি ওই সন্তান একদিন সেই হবেই। তাই একটা উদাহরণ যদি আমি দিই, আপনারা বলুন তো, যদি যারা 1st, 2nd, 3rd বই সমাজে যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে 1st, 2nd, 3rd হলেই তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়ে যেত। নেভার, আই রিপিট, আপনি শিলিগুড়ির বা রাজ্যের নামি কোন ডাক্তারকে জিজ্ঞাসা করবেন, স্যার আপনি কি সারা জীবন ফার্স্ট হয়ে এসছেন, বেশিরভাগ উত্তর আসবে নেভার, কোনোদিনই হয়নি। আচ্ছা, আমরা ছোটবেলায় একটি বইতে পড়াই যে নেতাজি সুভাষচন্দ্র আইসিএস পরীক্ষায় 3rd হয়েছিলেন। আপনি বলুন তো, এখানে কে আছে এতটা পড়াশোনা করেছেন, কে 2nd হয়েছিল? সে তো পড়াশোনার দিক থেকে নেতাজির থেকে অনেক উপরে ছিলেন। কে ওই পরীক্ষায় কে 1st হয়েছিল? পৃথিবী সমাজ মনে রাখতে পারেনি। তাই রেজাল্ট দিয়ে কিন্তু আপনার সন্তান কি হবে সেটা কোনোদিনই জাজ করবেন না। আমরা 98% বাবা মা এই ভুল করে। তাই মনে হয় বাবা মাকে এখন কাউন্সিলিং দরকার। অনেক বাবা মা আছে, যদি ছেলে বা মেয়ে যদি 2 নাম্বার কম হয়, 1st যদি না হতে পারে, তারা পিল খায়, রাতের ঘুমের ওষুধ খায়, তাহলে কি করে আপনার সন্তান বড় হবে? যতই খারাপ রেজাল্ট করুক না কেন, কোন বাবা আছে এখানে যে বুকে জড়িয়ে ধরে বলেছিলেন আরে তুমি তো 30 পেয়েছো, আমি তো 12 পেয়েছিলাম, আমি তো এখানে আসতে পেরেছি? তাহলে দেখবেন আপনার সন্তান ভাববে যে সত্যি, ওকে ইন্সপিরেশন দেন, ওকে প্রেরণা দেন। কোনোদিন আমরা বাবা মারা কি করি, পরীক্ষার থেকে আসার পরেই তার মার্কশিট টেনে নেই, চোখ মানে নেওয়ার পরেই দেখি এত কম, এই তোমার পিছনে এত টাকা খরচ করলাম,
খরচ তো করেছেন ওর ভালোর জন্য, প্লিজ একটু উৎসাহ দিন না। বলবেন কিচ্ছু হয়নি, অনেকগুলো জীবনের পরীক্ষা আছে, রাজার বলবেন ফার্স্ট সেকেন্ড হলেই যে ডাক্তার হওয়া যায়, স্বপ্ন পূরণ করা যায় না। আজকে দেখবেন অনেক বাবা মা মোবাইল নিচ্ছে, ছাত্ররা, আপনি এমন একটা যুগে এসেছি মোবাইল কেড়ে নেওয়া যাবে না বা নেওয়াটাও ঠিক হবে না। হ্যাঁ, বরং আমরা কি করতে পারি, মোবাইল আধা ঘন্টা 40 মিনিটের জন্য যদি দেন, মোবাইল দিয়ে তার পাশে যদি বসে থাকেন বা মোবাইল দিয়ে যদি বলেন তুমি কি কি দেখেছো, আমি তোমার হিস্ট্রি কিন্তু ডিলিট করবে না, আমি চেক করে নেব, দেখবেন ওদের আর সাহস নেই তেমন কিছু দেখে বা সেটা। অতএব একটা সন্তান সে কিসে ভালো, সে তার কিসে ভালো লাগে, আমরা আজকে বাবা মা হয়েছি আমরা ভুলে গেছি যে আমাদের ছোটবেলা যাদের বাড়িতে 5 জন 6 জন সন্তান থাকতো, কজন বাবা তখন আমাদের পরীক্ষা সেন্টারে গিয়ে ডাব নিয়ে দাঁড়িয়ে থাকতো? নেভার। তাই বলে আমরা আজকে এখানে এসেছি। কজন বাবা মা জানতো মার্কশিটটা নিয়েই তুমি এখানে এক কম পেয়ে গেলে কেন? এটা করবেন না। আর যেটা আমরা সবচেয়ে করি, কারোর সাথে তুলনা করি, এটাও করবেন না। শুধু এইগুলো ফলো করে দেখুন, আপনার যে সন্তান, ওকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যে সৃষ্টি করেছেন, আমাকে যে সৃষ্টি করেছেন, কিন্তু ইউনিক করে সারা পৃথিবীতে প্রত্যেকটা সন্তানের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে এমন কিছু কোয়ালিটি থাকে, এমন কিছু গুণ থাকে আনপ্যারালাল। ইচ্ছা করলে সে যদি সেখানে পৌঁছাতে পারে, তার জন্য নোবেল প্রাইজ সুনিশ্চিত। কিন্তু আমরা একটা সন্তানকে আমার ইচ্ছা পূরণের জন্য গলা টিপে টিপে হত্যা করি, এইগুলোই তার লক্ষণ। কেন? 2 নম্বর কম পেলে তার সাথে যে অ্যাটিটিউড, যে ব্যবহারটা করি, এবং ছোট্ট শিশু বুঝে যায় যে আমি হয়তো ফার্স্ট হতে পারিনি, আমি সেকেন্ড হয়েছি, আমি এত খারাপ রেজাল্ট করেছি, তাই মা আমার সাথে কথা বলছে না। তাই একটা সন্তান সেই স্কুলেই দেবেন যেখানে মজা পায়। কোনোদিন সন্তান যখন বাড়িতে এসছে কোনোদিন জিজ্ঞাসা করেছেন, আচ্ছা তুমি বলো তো আজকে কি মজাটা করেছো? কোনোদিন করেছেন? আপনি ওকে বুকে জড়িয়ে ধরে বলুন আজকে তুমি কি মজা করেছো, দেখবেন এক এক করে সত্যি কথা বলবে। যদি মন খারাপ হয়ে যায় যে নাম্বার কম পেয়েছি, ওকে এত বেশি সান্ত্বনা দেবেন, এত বেশি সান্ত্বনা দেবেন যাতে ওই নাম্বার কম পাওয়ার কষ্ট ভুলে যায়। একটি বাচ্চা যদি রোজ স্কুলে যেতে চায়, একটা বাচ্চা কি চায়? একটা বাচ্চা চায় তার বন্ধু, সেই জন্য স্কুলে যায়। অথচ আমাদের বাবা মারা কোনোদিন কেড়ে নেয়নি আমাদের বন্ধুদের, কিন্তু এখন যারা আমরা বাবা মা, আমার সন্তান কার সাথে মিশবে তার একটা লিস্ট থাকে। বাড়ির কাজের লোকের সাথে মিশছে, আমরা তার জামাটা ধরে, কলারটা ধরে হিড় করে টেনে নিয়ে 2-4টে চড় দিতে থাকি। না, প্লিজ করবেন না এগুলো। তাই আমরা ইতিমধ্যে কেড়ে নিয়েছি ওদের থেকে খেলার মাঠ, খেলতে দেন, বন্ধুদের সাথে মিশতে দেন। একটা সন্তান যখন আনন্দ করে স্কুলে ঘুরবে, মজা পাবে, দেখবেন ওই সন্তান কিছু না কিছু হবেই, হতেই হবে। আর যারা বাবা মারা, আপনারা কোনোদিন বলেছেন, আমার স্কুলে যারা এখানে দাসপাড়া, কাছাকাছি, ভোজবিকা, চোপড়া, প্রচুর আমাদের 13টা বাসের মধ্যে এখানে এইদিকে 7-8টা বাস আসে। যখন ফিস দেয়, আমি যখন ইন্টারভিউ নিই যে আপনি এতটা টাকা জোগাড় করতে পারবেন, বাস ভাড়া তো আপনাকে দিতে হবে, বলে হ্যাঁ স্যার পারবো। কিন্তু এই যে বাবা মা এত কষ্ট করছেন, বাবা হিসাবে আপনি কোনোদিন বলেছেন যে দেখো মা তোমার জন্য কত কষ্ট করে? মা হিসাবে বলেছেন যে দেখো বাবা তোমার জন্য কতটা কষ্ট করে? ঈদের পূজাতে হয়তো আমাদের তোমাদের সবাইকে একটা করে জামা দিয়ে দেয়, বাবা কিন্তু পুরনো জামা আয়রন করে পরে। এই গল্প যদি শেয়ার করেন যে তোমার বাবা কত কষ্ট করে, তাহলে সেই সন্তান বুঝবে। না হলে ওই সন্তান একদিন এসে বলবে আমার বন্ধুর আইফোন আছে, আমাকেও আইফোন কিনে দিতে হবে, আমার বন্ধুর লেটেস্ট বাইক আছে, আমাকেও কিনে দিতে হবে। আর বাবাও যদি বলেন যে মা তোমার জন্য কত কষ্ট করেন, তাহলে সেই সন্তান বিফলে যেতে পারে না। তাই
আরেকটি কথা বলে আমি শেষ করব। আমি সমস্ত ধর্মে দেখেছি এই মন্দির ওই মসজিদ, এখানে গিয়ে পূজা দেয়, এই করে সন্তানের শুভকামনায়। পৃথিবীতে এমন কোন রিলিজিয়াস নেই যে বাবা মাকে ঈশ্বর আল্লাহ যে ক্ষমতা দিয়ে রেখেছেন, তিনি যখন অলমাইটের কাছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে যখন দরখাস্ত করবেন, প্রেয়ারটা দেবেন যে আমার এই সন্তানকে আমার ইচ্ছে ওকে বড় করে দাও, তাহলে পৃথিবীর এমন কোন রাস্তা নেই, পুরোহিত নেই, ইমাম নেই, যাদের সবাই মিলে যদি প্রার্থনা করে আর বাবা মা যদি প্রার্থনা করে, সারা পৃথিবীর সবার প্রার্থনার থেকে বাবা মায়ের প্রার্থনা কিন্তু তার আগে অ্যাকসেপ্ট হবে এবং ওই সারা পৃথিবীর যেটা যোগফল যা হবে বাবা মা তার থেকে অনেক বেশি। তাই আপনি আপনার সন্তানের জন্য অবশ্যই প্রার্থনা করুন। আর আপনি আজকের থেকে ওই ছোট্ট ছেলে মেয়েটা যখন রাত্রে ঘুমায়, ওর যখন বিছানা ওর দিকে চাদরটা ঠিক করে দেন, ওর মুখের দিকে তাকিয়ে ভাববেন আমার ঘরে একজন ডাক্তার ঘুমাচ্ছে, আমার ঘরে একজন বিডিও ঘুমাচ্ছে, তাহলে দেখবেন আপনার কোনো কষ্ট হবে না। ওকে ও যখন ইউনিভার্সিটিতে যাবে ভোরের বেলা উঠেও ওর জন্য টিফিন যদি করেন, ও যখন রাত জেগে পড়বে, আপনার ঘুম সারাদিন ক্লান্ত শরীর, তারপরেও যদি বসে থাকতে একটুও কষ্ট হবে না, কারণ আপনি দেখছেন আজকে যে সন্তানটি বসে আছে একদিন আপনার সেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আমরা যদি পজিটিভ কিছু ভাবি অবশ্যই সেটা পাই, কিন্তু আমরা যদি প্রথমে ভেবে নিই আমার দ্বারা কিছু হবে না, তাহলে কিন্তু সত্যি আমার কিছু হতে পারবে না। তাই আজ থেকে স্বপ্ন দেখুন আর স্বপ্ন দেখান। স্বপ্ন দেখাতে যদি আপনি পারেন, আপনি বাবা হিসাবে, মা হিসাবে একদিন হাসবেন, আপনার সন্তান সত্যি 10-এর সেরা হবে।